হাবিবুল্লাহ সোহেল ভাই, ব্যারিস্টার হাবিবুল্লাহ সোহেল ভাই কাইম ভাই সম্বন্ধে, আব্দুল করিম তরফদার সম্বন্ধে কিছু স্মৃতি ধারণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে দাঁড়া, আমাদের চুনারগড়বাসীর জন্য আজকে অত্যন্ত দুঃখের একটা দিন। আমরা চুনারগড় উপজেলাবাসী এবং বিশেষ করে চুনারগড়ের পশ্চিমাঞ্চল আমরা অত্যন্ত ভারাক্রান্ত। আমরা অনেক আশা এবং ভরসা নিয়ে আমাদের মরহুম আব্দুল কাইয়ুম তরফদার সাহেবকে আমরা বিগত উপজেলা নির্বাচনে আমরা ওনাকে ভাইস চেয়ারম্যান মনোনীত করেছিলাম। আমরা চুনারগড়বাসীর পক্ষ থেকে, বিশেষ করে চুনারগড়ের পশ্চিম অঞ্চলের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হিসাবে ওনাকে আমরা উপজেলাতে ভাইস চেয়ারম্যান হিসাবে আমরা মনোনীত করেছিলাম। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, এই অল্প বয়সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওনার ডাকে সাড়া দিয়ে উনি ইন্তেকাল ফরমিয়েছেন। আমরা সবাই অত্যন্ত ভারাক্রান্ত। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে আজকে আমরা এখানে সবাই আসছি আমাদের উপজেলার, আমাদের ইউনিয়নের ওনাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসন করেন। আমিন। ওনার এই পরিবারবর্গ, বিশেষ করে এখানে এসে দেখলাম যে ওনার বাচ্চারা অনেক ছোট ছোট, অনেক দুটা ছেলে ওনার আর একটা মেয়ে। ছেলেগুলোর মুখের দিকে তাকানো যায় না। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, ওনার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ওনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। পরিশেষে ওনার প্রথম জানাজার নামাজ উনি আপনারা সবাই জানেন আদমপুর মাদ্রাসার ওনার প্রতিষ্ঠাকালীন সুপার। উনি যে মাদ্রাসাকে মনে প্রাণে ধারণ করতেন, উনি বিগত অনেক বছর যাবৎ, প্রায় মিনিমাম 20 বছর যাবৎ উনি মাদ্রাসায় দায়িত্ব পালন করছেন। ওনার প্রথম জানাজার নামাজ জোহরের নামাজ বেলা 2:30টার সময় আদমপুর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজার নামাজ আমাদের পাইকপাড়া শাহী ঈদগাহ ময়দানে, আমাদের ইউনিয়নের শাহী ঈদগাহ ময়দানে পাইকপাড়া বিকাল 6 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। আমি সকল মুসলমান ভাইদেরকে দাওয়াত করলাম, আপনারা সবাই ওনার জানাজার নামাজে শরীক হবেন, ওনার জন্য দোয়া করবেন। আপনারা দেখেন এই ওনার বড় ছেলে, এই ছেলের মুখের দিকে তাকানো যায় না। আপনারা সবাই ওনার পরিবারের জন্য দোয়া করবেন, এই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে ওনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। মাওলানা